এলপিএলে জাফনা কিংসের বিপক্ষে শেষ দিকে ব্যাট হাতে 4 ছক্কার ঝড় তুললেন হাসান মাহমুদ। এলপিএলে প্রথমবারের মতো ব্যাট হাতে সুযোগ পেয়ে ইতিহাস গড়লেন তিনি। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি, হাঁকিয়েছেন 2টি ছক্কা ও 2টি চার। শটগুলো ছিল চোখে পড়ার মতো। হাসান মাহমুদ এদিন মোকাবেলা করেছেন 17 বল, করেছেন 41 রান। তবে হাসান মাহমুদের এমন ব্যাটিং দেখে অবাক প্রতিপক্ষ। বল হাতেও পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত তিনি। দর্শক, আজ জাফনা কিংসের বিপক্ষে খেলতে নেমেছে হাসান মাহমুদের দল কলম্বো ক্যাপস। তবে এদিন শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছে জাফনা কিংস। তারা ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 175 রান করেন। তবে বল হাতে এদিন উইকেটের দেখা পাননি হাসান মাহমুদ। 175 রান লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে তেমন একটা রানের দেখা পাননি ওপেনাররা। শুরু থেকেই জাফনা কিংসের বলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে কলম্বো ক্যাপস। যেখানে সবাই উইকেট বিলি দিতে ব্যস্ত, সেখানে শেষ দিকে ব্যাট হাতে সুযোগ পান হাসান মাহমুদ। তবে দলের জয়ের জন্য প্রয়োজন ছিল 70 রান। তখনই ক্রিজে আসেন হাসান মাহমুদ। মাঠে নেমেই শুরু করে দেন 4 ছক্কার তাণ্ডব। চোখ ধাঁধানো ব্যাটিং, জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। তবে হাসান মাহমুদ এদিন মোকাবেলা করেছেন 17 বল, আদায় করে নিয়েছেন 4টি বাউন্ডারি। 17 বলে মোকাবেলা করে 41 রান করেছেন তিনি। তবে শেষ দিকে ইনিংসটাকে আর বড় করতে পারেনি হাসান মাহমুদ। বোল্ড আউট হয়ে সাজ করে ফিরেন এই ব্যাটার। তবে শেষ দিকে 41 রানের ঝোড়ো ইনিংসেও জয়ের দেখা পাননি তার দল। তবে হাসান মাহমুদ ব্যাটিং করেছেন চোখ ধাঁধানো, প্রতিপক্ষকে অবাক করেছেন তিনি। বল হাতেও পাশাপাশি ব্যাট হাতেও এমন দুর্দান্ত ব্যাটিং করে সেটা অবশ্য কারো জানা ছিল না। তবে হাসান মাহমুদের এমন ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। প্রিয় দর্শক, হাসান মাহমুদ যদি এমন ইনিংস খেলতো তাহলে আপনার কেমন লাগতো অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামতটি।